जितना टाइम जितना टाइम नहीं मुख्यमंत्री आएगी कोई साथ पाएगी। जो अमेंडमेंट आया वो मानूंगी नहीं, लेकिन कौन माना? वही माना। SIR जो डिक्लेयर किया वो बोला SIR में नहीं बनूंगी। क्यों किया? वो सरकार नहीं किया, इनका जो आधिकारिक है ये लोग किया। लेकिन ये सारे मामला में जो पदक्षेप कर रहा है ममता बनर्जी, इनको और सत्ता में नहीं आना चाहिए, इनको हटाना चाहिए, इनको हट जाएगा। बंगाल का आम आदमी अगले दिन एक नई सरकार का হুমায়ুন সাহেব বলছি বাবরি মসজিদে NOC পাওয়া গেছে? বাবরি মসজিদের কোনো NOC দরকার নেই। বাবরি মসজিদের যে ল্যান্ডের উপরে সেই ল্যান্ডটা ডিড করতে হয়, ডিড হয়ে গেছে। তারপরে যে প্ল্যান এস্টিমেট হচ্ছে সেই প্ল্যান এস্টিমেট যেটা অ্যাপ্রুভাল করার যে চিফ ইঞ্জিনিয়াররা যাদের পাওয়ার এত কোটি টাকার, একটা গ্রামে কোনো রাস্তা করতে গেলে যদি 4 লাখ টাকা 5 লাখ টাকার হয় তাহলে পঞ্চায়েত লেভেলের ইঞ্জিনিয়ারদের পাওয়ার, যদি একটা 1 কোটি টাকার হয় তাহলে সেটা 99 লাখ পর্যন্ত ব্লক লেভেলের ইঞ্জিনিয়ারদের পাওয়ার। 1 কোটির উপরে হলে জেলা পরিষদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এবং PWD, তারপরে PWD রোডস, এইসব ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের পাওয়ার চেক অ্যান্ড ভেটিং। আর আমরা যত বড় করছি এটার ভেটিং অ্যান্ড চেক পাওয়ার হচ্ছে রাজ্যের চিফ ইঞ্জিনিয়ারদের। আমরা সমস্ত পেপারস রেডি হচ্ছে। একটা কেরলের, একটা ব্যাঙ্গালোরের কোম্পানিকে নিয়ে এসেছিলাম, RK কনস্ট্রাকশন, তাদের সঙ্গে আমাদের ঠিকমতো হয়নি। আবার একটা কেরলের একটা কোম্পানিকে নিয়ে এসেছি, তারা আমাদের ডিউ টাইমের মধ্যে কাজ শুরু করবে বলেছে। 10ই ফেব্রুয়ারি বাবরি মসজিদের কাজ শুরু হতে যাচ্ছে। আমি 3 বছর সময় নিয়েছি, আশা করি ইনশাল্লাহ 3 বছর সময় লাগবে না। 12,000 লোক নামাজ পড়তে পারবে এই বাবরি মসজিদে, এবং হাইটটা প্রায় 80-82 ফুট মেন গম্বুজের হাইট হবে, 80 থেকে 82 ফুট। আর যে গেট হবে সেটাও প্রায় 65 থেকে 66 ফুট হাইটের গেট হবে। 5 মিটার চওড়া গেটের পায়া হবে। আর যে গেটটা হবে সেই গেটের মিডিলে দুবাই থেকে একজন প্রিন্স যে আছে তার ছেলে জামাই 10 কিলো সোনা দেবো বলেছে। ওই 10 কিলো সোনাও ওই বাবরি মসজিদে লাগানো থাকবে। কিরকম আদায় হলো? এখনো পর্যন্ত আদায় কেমন হলো মসজিদে? মোটামুটি ধরেন মেটিয়াস বাদ দিয়ে 8 কোটি টাকা হয়েছে। আর মেটিয়াস ইট প্রায় 2 লাখ, সিমেন্ট, বালি, পাথর। আর বলছি আপনি এখনো তৃণমূলের বিধায়ক আছেন, প্রতীকের যেতে এখনো বিধায়ক আছেন। অনেকে বলছে তৃণমূলের বিরুদ্ধে এত মোটা কথা বলছে, এখন তো উনি তৃণমূলের বিধায়ক। আপনি কি পদক্ষেপ? এই মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস রেখে আমি 18 মাসের মাথায় কংগ্রেসের বিধায়ক পদত্যাগ করে গিয়েছিলাম। আমাদের যা তুচ্ছ করেছে, অপমান করেছে। এখন যারা আছে তৃণমূলের বিধায়ক, তারাও 18 সালে কংগ্রেসের বিধায়ক রূপে তৃণমূলে গিয়েছিল। 21 সাল পর্যন্ত তারা বিধায়ক ছিল। আমি তো মাত্র 4 মাস আছি। তারা কি করেছিল? এই আবু তাহের খান কি করেছিল? উনি 18 সালে এসে 19-এর লোকসভা পর্যন্ত ছিল। আবার এই আকরুজ্জামান, এই যে কানাই মণ্ডল, আব্দুল রাজ্জাক, যারা সব 18 সালে ঢুকেছিল শুভেন্দুর হাত ধরে। শুভেন্দু 2020 সালের 19শে ডিসেম্বর সে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল। এরা কেউ পদত্যাগ করেছিল কংগ্রেসের পদ থেকে? নীতি কথা আমাকে শোনাতে আসবেন না, আমি খুব ভালো জানি।